গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। সারাদিন আমরা যা যা করি সব এই ভিডিওতে দেখতে পাবেন। আর চলুন আপনার দাদাভাই কী করছে একবার দেখাই। छोड़ गया जो तू कैसे जिएंगे हम, तू ही किनारा तू है सहारा तू जग सारा तू, जय जयकारा जय जयकारा स्वामी देना साथ हमारा। गुड मॉर्निंग बंधुरा। সকালবেলায় গান শোনালো, বুঝতে পেরেছিলাম ভিডিও করছি। তুলসী পাতাগুলো কিন্তু সুন্দর হয়েছে বলো, গাছগুলো। এই যে আমাদের তুলসী গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে, আরো হচ্ছে। এই যে এখানে আমরা অনেক চারা দিয়েছি, এখানে আবার চারা দিয়েছি। প্রত্যেকদিন এতগুলো করে তোলে দুই বেলা, তাই না? এটা হচ্ছে আমার বরের কাজ। ক্যালমা এটা আমার বরের ক্যালমা। আসো ক্যালমা জি, আসো ক্যালমা। চলুন ক্যালমা কেমন করে করে দেখাই। মাসি আমাদের ঘরে খায় না চা, মাসি খেয়ে আসে। মাসির জন্য একদিন ইলিশ মাছ আনছিলাম, মাসি আর ইলিশ মাছও খেলো না। মাসির হলে ইলিশ মাছ খেলে চুলকানি হয়, কিন্তু আমি জানি না, মানে অ্যালার্জি, ওর জন্য খায় না। মাসিকে দিয়ে দিয়েছিলাম, মাসির ছেলে মনে হয় খেয়েছিল না। মাসির নাম মনে আছে তোমার? বলো তো কি? পার্বতী মাসি। হ্যাঁ, এটা একটু শয়তানি করছে। হ্যাঁ না, সত্যি মনে আছে অনেকদিন, কিন্তু বলো না, বলো তো মনে আছে নাকি? মনে আছে, তার ঠিকই, মাসি ঠিকই বলছে, সব মনে থাকে, শয়তানি করে। আসো আসো, চা হয়ে গেছে, আমি চাটা ঢালি। টুকি 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 নির্জার মতন খেলছি তোমার সাথে। দুজনের দুটো কাপ রেডি, আর এই যে আমাদের চাও রেডি, বিস্কিটের কৌটাও রেডি, তুলসী পাতা ধুয়েও রেডি করে নিয়েছি। দুজন মানুষ চা খাবো, দেখুন দেখুন তো কতগুলো পাতা ছিল, এগুলো চিবিয়ে খাবে। এখন আমি এতগুলো খাবোই না, আমি দুটো পাতা তিনটে পাতা নেবো। চা খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। চাটা খেয়ে আপনাদের দাদাভাই চলে গেছে অফিসে, আমি চলে গেছি রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে অনেকক্ষণ রান্নাও করেছি। কি কি রান্না করেছি সেটা আপনাদের এখন দেখাবো। রান্না করার সময় কিন্তু ভিডিও করা হয়নি। আজকে রান্না করেছি পাতলা পাতলা মুসুরির ডাল, আর এখানে আছে চচ্চড়ি, আপনার দাদাভাইটা খুব ভালো খায়, আর চিংড়ি মাছ বাটা, আর করেছি মাছের ডিমের বড়া ভাজা, আর এখানে আছে পমফ্রেট মাছ। হাই ফ্রেন্ডস, এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি। এখন আমরা খাবো সন্ধ্যার গ্রিন টি। আপনার দাদাভাই অনেকক্ষণ আগে অফিস থেকে চলে এসেছে, আর আসার সময় মাংস নিয়ে এসেছে, মটন। বলেছিলাম না যে ঠিক কালকে আবার অন্য নতুন কিছু একটা খাবে, যে আবার খাসির মাংস খাবে। খাসির মাংস তো এখানে পাওয়া যায় না, যে খাসি কাটে সে সপ্তাহে একবার কিংবা 2 সপ্তাহ পরে একবার খাসি কাটে। আজকে খাসি কেটেছে, আর ফোন করেছে, স্যার খাসি কেটেছি আজকে। আর শোনার সাথে সাথেই অফিস থেকে লাফাতে চলে গেছে, মাংস নিয়ে বাড়ি এসেছে। মাংস এনেছে, আলু এনেছে, আরও কী কী এনেছে সব আপনাদের দেখাবো। আর আমি এতক্ষণ বসে বসে মোচা কাটলাম, আমার হাত পুরো যে কালো কালো হয়ে গেছে। লেবু দিয়ে ডললাম, ডলার পরে এইটুকু উঠেছে, পুরো কালো হয়ে গেছে। দাদাভাই ওই ঘরে আছে, ডাকবো, প্রায় হয়ে গেছে। ঠিক আছে, তার ভিডিওটা দেখতে থাকুন। কি নিয়ে আমরা দুটো আজব জিনিস কিনেছি। একটা জিনিস তো আজব জিনিসই, আজব জিনিস দেখাও, একটু কাছে দেখাও। হ্যাঁ ওইটা দেখাও। কি আজব জিনিস কিনেছো তুমি? আমি প্রথমবার দেখলাম। এটা ওয়াশিং মেশিন আছে না, যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তাদের জন্য কাজে দেবে। কারণ ওয়াশিং মেশিন কি হয়, চালানোর সময় অনেক সময় নোংরাগুলো জলের মধ্যে সাথে চলে যায়, মানে নোংরা জল ওয়াশিং মেশিন যাতে না ঢুকে সেই জন্য ফিল্টার করে জলটাকে পাঠায়, যাতে ওয়াশিং মেশিনটা অনেক দিন ভালো যাবে, যাতে ওয়াশিং মেশিনটাও ভালো যাবে, আর জলটা যেটা ভেতরে ঢুকবে সেটাও একটা পরিষ্কার পরিচ্ছন্ন জল ভেতরে ঢুকবে। তাদের তো অবশ্যই লাগানো, যাদের আয়রন থাকে বা হার্ড ওয়াটার যাদের থাকে তাদের জন্য অবশ্যই জরুরি। একদম প্লাগ এন্ড প্লে, খুব ইজি লাগানো। এটার নাম কি আর কোথা থেকে কিনেছো বলে দাও তাহলে। এগুলো অ্যামাজন থেকে কিনেছি, অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো থেকে কেনা। আর দাম কত?
দাম 680 টাকার মতো নিয়েছে, 70-80 600। কতদিন যাবে একটা? এক একটায় জল বুঝে 25,000 লিটার মনে হয় যায়। এইটুকুর জন্য যদি খুব বেশি কিন্তু দামও না, একটা কিনলে হয়তো 6 মাস 1 বছর চলেই যায়। না 1 বছর যাবে না, 6 মাস ম্যাক্সিমাম যাবে। তো জলের উপর ধোয়ার উপর নির্ভর করবে। আমরা বেশি ধুই তো আমাদের বেশি দিন যাবে না। তবে মোটামুটি 3 মাস 4 মাস পর পর একবার করে যদি পাল্টে রাখা যায় তাহলে মনে হয় ওয়াশিং মেশিন ভালো থাকবে। আর কিভাবে লাগাতে হয় আমি কালকে লাগিয়ে দেখিয়ে দেবো। আজ তো রাত হয়ে গেছে, কালকে সকালে লাগিয়ে খুব ইজি লাগানো, একদম ইজি। একটা এরকম আছে, কালকে লাগানোটা তাহলে দেখিয়ে দেবো। ঠিক আছে, এই ভিডিওতেই দেখতে পাবেন আপনারা। ঠিক আছে। হ্যাঁ, এই একটা জিনিস এনেছে, এইরকম জিনিস মানে বড়দের লাগানো যায় না? বড়রা একটু মানে একটু ভালো ভালো কথা বলে, ফিল্টার হয়ে কথাগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। হ্যাঁ, লাগানো যায়। বড়দের মাথার কাছে একটা লাগাই, বউ চেঞ্জ করে দিলে লাগানো যাবে। বউ চেঞ্জ করলে আরো পাজি বউ আসবে। আমার বউর দরকারই নাই। দরকার নাই, তাহলে এই যে খাসি মাংস কে রান্না করবে? কাজের মানুষ কই তুমি। এইবার সেকেন্ডটা কাটা হচ্ছে। এইটার মধ্যে আছে একটা দারুণ জিনিস, আর এই জিনিসটার সাথে কিন্তু আমার অনেক মিল আছে। মিল কোথায় আছে আমি বলবো একটু পরে। তোমার সাথে না সবার সাথে কিন্তু দিয়েছে একটা ভাঙাচোরা একটা প্যাকেট দিয়ে দিয়েছে। তুমি যেরকম ভাঙাচোরা, তোমার ভাঙাচোরাই দেবে। আমাদের কাছে কি ভাঙাচোরা প্যাকেটই পড়ে? এই যে আপনাদের সামনে খুলে দেখানো হচ্ছে ভাঙাচোরা বুটিনি পেয়ে গেছেন। ভাঙাচোরা অনেক প্যাকেট, এটা আমাজন থেকে কেনা হয়েছিল। বের করো, এটা তোমার মনের কালার, মনের মতন রং। দেখো মনের মতো রং মানে তোমার মনটা যেমন সেইটা রং যেমন, কিন্তু এটা ফুটাতে পারবো মনের মতন করে। সেইটা এটা আমার মনের মতো না, এটা তো তোমার মনের মতন কালার। কালো ভালো করে দেখাও। তুমি পরাত করছো, শুধু নড়াচ্ছ, একটু দেখাও তো ঠিকঠাক করে। এই যে এটা কালো কালার, তোমার মনের মতন কালো কালার। আমার মনটা যদি কালো হতো তাহলে তো এই যেখানে আবার ঘোরানো আছে, এই সব স্ত্রীতেই থাকে। একদম নরমাল। এটার নাম কি বলো তো? স্ত্রী। আর আমি কি তোমার? আমি কি তোমার স্ত্রী। এই দুটোর কাজ কিন্তু এক, নামও এক, কাজও কিন্তু এক। বলো তো কি কি করে? বাঁকা জিনিস সোজা করে। বাঁকা জিনিস সোজা করে কিনা জানি না, কুচকানো বাঁকা যে মানে তেরা জিনিস, বাঁকা জিনিস সোজা করে জানি না, কিন্তু পুড়িয়ে দেয় সেটা জানি, ছেকা দেয় সেটাও জানি। তেরা জিনিস সোজা করে না, এটা তার জন্য নাম এটাও ছেকা দেয়। আর বউদের নামও আরেকটা, এইটাও ছেকা দেয়। যেখানে লাগে সেইখানে একদম জ্বলে পড়ে যায়, ফসকা পড়ে যায়। এখান দিয়েও যেটা লাগে, যেখানে লাগে যা বেরোয়, মুখ দিয়ে যা বেরোয় সব ফসকা পড়ে যায়। ফসকা পড়তে পারে, কিন্তু কাজ কিন্তু তেরা জিনিস, বাঁকা জিনিস মানে কুচকানো জিনিস। বড়রা তো এরকম হয়, সোজা হয় না। এই স্ত্রীর কাছে হলো জামা কাপড় ঠিক মানে সোজা হয়, আর এই স্ত্রীর কাছে বড়রা সোজা হয়। এটা দুটোরই কাজ হলো, সহমত কমেন্ট করে জানাবেন। দুটোরই কাজ হলো জ্বলায় দেওয়া, ফুসকা পড়া, আর হলো ছেকা দেওয়া। তোমার দলে কেউ থাকবে না। মাঝে মধ্যে আবার কারেন্টের শক দেয়। এইটা না আমাদের খুব দরকার ছিল, কারণ আমাদের আগে যে আয়রনটা ছিল, স্ত্রীটা ছিল, সেটা চিবি চিবি খেয়ে ফেলছো। হ্যাঁ, চিবি চিবি খেয়ে ফেলছি। তাহলে ওইটা তার 3-4 জায়গায় ছিল, তারটা চিবি চিবি খেয়ে ফেলছো। স্কুল ড্রেস ইস্ত্রি করতে গিয়ে আমার 2 জায়গা ঝিনঝিন করে উঠছে। বাবা, কারেন্ট তার মানে কত আমাদের কারেন্টটা পুড়ে গেল বলো তো। আর আমি সাথে অনেক বেশি কারেন্ট পুড়ে গেল। আমি গিয়ে শুধু বলছি, দেখো আমাদের স্ত্রীতে না আমার হাতের দিয়ে ঝিনঝিন করলো, সাথে সাথে স্ত্রী অর্ডার দিয়ে দিয়েছে। না না, দিতে বললো তাই জোর জবরদস্তি করে। না, ওটাই দিতে বলিনি তোমাকে, বলছি বলো নালে রান্না খাওয়া দাওয়া বন্ধ। এটা তো কেউ বিশ্বাসই করবে না, এটা বলবো। নাও, কেমন হয়েছে দেখতে বলবেন। আমার বরের মতো না? যাই হোক, মনটা তোমার যেমন কালো, এটাও কালো। আর এইগুলো ফোটাতে কে কে ভালোবাসেন তারাও একবার কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো সারাদিন দিলেও আমি সারাদিন ফোটাতে। এই যে যারা অ্যামাজনের যে সমস্ত সেলার গুলো যারা আছে, এইটা মে 2030-এ এই যে দেওয়ার সময়, অনলাইনে দেওয়ার সময় এরা ঠিকঠাক প্যাকেট দেয় না, এইরকম প্যাকেট দেয়, স্ক্র্যাচ পড়ে যায়। এইগুলো তো স্ক্র্যাচ পড়ে যায়, আর ওই আয়রন গুলোতে স্ক্র্যাচ পড়ে। এর আগে ট্যাবলেটটা যেটা দিয়েছিল, ট্যাবলেট দিয়েছিল, যে ট্যাবলেট একটা কিনেছিলাম সেই ট্যাবলেটও স্ক্র্যাচ পড়া ছিল, পাল্টে দিয়েছিল। ওই ট্যাবলেটও ঠিক এরকম ভাবে দিয়েছিল, ভিজে ভিজে নিয়ে এসেছিল প্যাকেটগুলো, ফুটো ছিল এতখানি। তারপরে দেখি পেছনে একটু স্ক্র্যাচ পড়া। তারপর অ্যামাজনে বলে কাস্টমার কেয়ারে ফোন করে এটা আবার ফেরত দিয়ে দিয়েছে, আর ট্যাবলেট আর নেইনি। দেখো তো, একটা নতুন জিনিস কেউ যদি আপনারা দোকান থেকে দিলে এরকম, দোকান থেকে এটা দিলে আমি কিনতামই না ওই দোকান থেকে, কিনতামই না ওই দোকান থেকে। দেখো তো কি মানে, বুঝলাম যে যদি আসার সময় খারাপ হয় তাহলে এই জায়গায় হয়তো গর্ত মরতে হবে, কিন্তু এইগুলো কি। ঠিক আছে, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি।
একই কাজ করি, কিন্তু এটা আমার পরও যে চা টা খেয়ে আমরা চলে এসেছি রান্নাঘরে। এই যে সব গুছিয়ে নিয়েছি, মানে পেঁয়াজ ভাজা হচ্ছে। আমার বরকে বললাম একটু নাড়ো। আমি ভাবছি আমি একটু বললাম নাড়ো। হ্যাঁ, এবার মাংসটা তাহলে দিয়ে দাও তুমি যখন রান্না করছো। আমাদের রান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে বিছানায় এসে একটু বসলাম। নিসার বল খেচ্ছে আমার পাশে যে বসে, আর আপনার দাদাভাই হাঁটছে খেয়ে দেবো। হ্যাঁ ফ্রেন্ডস, আবার চলে আসলাম। কালকে রাত্রে না খাওয়া দাওয়ার পরে আর ভিডিওই করিনি। খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তারপরে আর নিসারকে সব স্কুলের জিনিসপত্র গোছানোর পরে না আর ভিডিও করার মতো টাইম ছিল না, তাই কালকে রাত্রে আর ভিডিওই করা হয়নি। আর এখন আবার চলে এসেছি একটু কথা বলার জন্য। আর আপনার দাদাভাই তো সকালবেলায় খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, এখনো তো বাড়িতে আসেনি। আসলে পরে অবশ্যই দেখো। আর আমরা কয়েকটা শর্ট ভিডিও করেছি, তার মধ্যে বেশিরভাগগুলোই মানে ফানি ভিডিও। সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর এত সাপোর্ট করছেন, খুব ভালো লাগছে দেখে। আর একটা গানের শর্ট ভিডিও করেছি, সেটাতেও আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমরা অবশ্যই আবারও শর্ট ভিডিও করার চেষ্টা করব। মানে টাইম হয় না আমার তো, আমি তো করতেই চাই, কিন্তু আপনার দাদাভাই অফিস করে এসে নিসাকে পড়িয়ে তারপরে টাইম ঠিক হয় না। অফিসে যায় আস্তে আস্তে সন্ধ্যা প্রায় হয়ে যায়, আর ভিডিও করার টাইমই হয় না। আর আগের দিনের গানের শর্ট ভিডিওতে যেই হলুদ রঙের ড্রেসটা আমি পরেছিলাম, অনেকেই কমেন্ট করেছেন ওটার লিঙ্ক দিতে। আমি কালকে রাত্রে অনেকক্ষণ ড্রেসটার থেকে নাম নিয়ে লিখে দেখেছি, যেই ড্রেসটা যেখান থেকে কিনেছিলাম অ্যামাজন থেকে, সেখানে আর পাচ্ছি না। আর আমার ফোনের মধ্যেও লিঙ্কটা নেই, কারণ ড্রেসটা কিনেছিলাম দার্জিলিং থাকতে। তারপর দার্জিলিং থেকে যখন এখানে চলে আসি, নতুন অ্যাড্রেস সব কিছু, মানে ওইখানের ওই লিঙ্ক ড্রেস সব চলে গেছে। আমি কিছুতেই কালকে রাতগুলো অনেক চেষ্টা করেছি খুঁজে, কারণ অনেকেই কমেন্ট করেছিলেন এই যে এই ড্রেসটার কোথা থেকে কিনেছি। সত্যি ড্রেসটা খুব সুন্দর। এটা একটা মানে 3 পিসের সেট। এই যে এইটা হচ্ছে ওপরেরটা, কুর্তিটা। কালকে আমি নাম দেখতে গিয়ে এটা দেখলাম, এটাও এখনো ছেঁড়া হয়নি। এর আগে একদিন পরেছি, আর আজকে 2 দিন মনে হয় পরলাম ড্রেসটা। সত্যি ড্রেসটা খুব সুন্দর, আর কাপড়ের কোয়ালিটিটা খুব সুন্দর, একটা পিওর কটন। এই যে নামটা রতন, এই যে রতন লেখা আছে, রতন। এই নাম সার্চ করে আমি অ্যামাজনে অনেক খুঁজেছি, ইয়েলো কালারের কুর্তি সেট, তারপরে নামের নাম সার্চ করে কিছুতেই পাইনি। ওইটা নেই, ওইটা মনে হয় আউট অফ স্টক হয়ে গেছে। এই যে দেখুন গলাটা, এরকম গলাটা খুব সুন্দর। গলাটা দেখে আমি কিনেছিলাম, এত সুন্দর লেগেছিলাম। সিকোয়েন্সের কাজ করাও আছে অল্প অল্প। এইটা হচ্ছে কুর্তিটা, আর এইটা হচ্ছে প্যান্টটা। সেদিন আমি প্যান্টটা অন্য পরেছিলাম। এই প্যান্টটা কিন্তু প্লাজো প্যান্ট। আর এই যে হলো ওড়নাটাও একেবারে খুব সুন্দর, নরম সফট, গরমের জন্য খুবই ভালো। কিন্তু খুব দুঃখের বিষয় যে আমি এটা দিতে পারলাম না। আর আমি যদি কখনো খুঁজে পাই, আমি মুনমুনকেও না সেম এই ড্রেসটা কিনে দিয়েছিলাম। মুনমুনের এত পছন্দ হয়েছিল, আমি দেখি মুনমুনকে ফোন করে শুনবো। ওর কাছে যদি লিঙ্ক টিঙ্ক থেকে থাকে, মানে ওর কাছে যদি কিছু থাকে, আমি অবশ্যই আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো। আমি অনেক চেষ্টা করেছি সত্যি, কালকে কিছুতেই পেলাম না। আমার তার জন্য মন খারাপ হয়ে গেছিল রাতে। আরও অনেক সুন্দর সুন্দর কুর্তি এরকম 3 পিস কিন্তু আছে। আপনারা যারা কিনতে চান, লিভাস লিখে দেবেন। ফ্লিপকার্টে মিন্ত্রাতে গিয়ে লিভাস কুর্তি সেট লিখে দেবেন। খুব সুন্দর সুন্দর কুর্তি সেট আছে লিভাসের। 3 পিসগুলো খুব সুন্দর, মানে একটু দাম দিয়ে নিলে খুবই সুন্দর পাওয়া যাবে। 1500 টাকায় তো খুব সুন্দর লিভাসের কুর্তি সেট হয়ে যাবে। আর যদি আস্তে আস্তে আরো ওপর দিকে যান, তাহলে তো অনেক কোনো কথাই নেই। খুব সুন্দর সুন্দর কুর্তি সেট পাওয়া যায় লিভাস থেকে। আমি একটা ড্রেস কিনেছি এই যে ফ্লিপকার্টের থেকে, মানে লিভাসের ড্রেস ফ্লিপকার্টের থেকে কিনেছি। এত বাজে প্যাকেটটা করেছে, ওনাদের বললাম যে এরকম প্যাকেটে ড্রেসটা এসেছে, পুরো এইরকম ভাবেই দিয়েছে, আর কিচ্ছু ছিল না, শুধু খুলে দেখে আবার রেখে দিয়েছি। বলছে এরকম অনেক আসে অনেক জায়গা থেকে, জানি না কেন এরকম দিয়েছে। এই প্রথম আমি পেলাম এত, কিন্তু ভিতরে ড্রেসটা খুব সুন্দর এসেছে। চলুন আপনাদের দেখাই। এটা পুরো ব্ল্যাক কালারের, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। লিভাসের সব কিছুই কিন্তু খুব সুন্দর আসে। আর এটা পুরো কটনের আর ব্ল্যাক কালারের। আর এটা কিন্তু 1 পিস। এটা কিন্তু কুর্তি সেট না, 1 পিস। এইটা আমি আপনাদের সাইডে দেখিয়ে দেবো নাম ঠাম সব কিছু। আপনারা যদি অনলাইনে এখনো প্রচুর আছে, যদি কিনতে চান কিনতে পারেন, দামও কিন্তু খুব বেশি না। এই যে লিভাস কোম্পানির ড্রেসটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে সামনেটা এরকম, আর এই গলাটা কিন্তু এরকম, সামনে এরকম একটু কাটা আছে গলাটা এরকম। এটা কিন্তু সামনের দিকে, আর পেছন দিকটা গোল গলা। আর এই যে হচ্ছে কুর্তিটা, আমি আস্তে আস্তে উপরে তুলছি। নিচটা পুরো এরকম কাজ করা। একেবারে মানে চিকনের কাজ বলে না, সেই রকম।
এরকম খুব সুন্দর, এই কাজটা দেখে আমার ভালো লেগেছে। এরকম নেটের কিন্তু দেখা যাবে এই পাশ থেকে, এই দিকটা এরকম। আর সারা বডিতে এরকম ছোট 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 আছে, এরকম ছোট ছোট। আর পুরো কিন্তু ব্ল্যাক কালার, একবারে কালো, কাজলের মতন কালো রং। এই যে স্লিভটা, এটাও কিন্তু এতটা পরিমাণে কাজ করা, যতটা নিচে এই যে এইটা কাজ করা ততটা সেম কিন্তু হাতায় এরকম কাজ করা। খুব সুন্দর এসেছে, মানে যেমন মানে ছবিতে ছিল ঠিক সেম সেই রকম। আর সবথেকে ভালো কাপড়টা এত সুন্দর, আর রঙের তো কোনো বিকল্পই নেই, কালো সাদা এগুলো হচ্ছে সব থেকে সুন্দর কালার। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা, আমার তো খুব পছন্দ হয়েছে। যদি কখনো শর্ট ভিডিও করি তাহলে তো অবশ্যই দেখতে পাবেন, আর তা না হলে সেই পুজোর সময় বাড়ি গিয়ে পরবো। ঠিক আছে, এটাই দেখানোর ছিল, এটাই কয়েকদিন আগে এসেছে, ভাবছি আপনাদের দেখাবো টাইম হচ্ছিল না। আর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কাকু কাকিমা কেমন আছে, কাকু কাকিমারা কবে আসবে এখানে। তাই আমরা একটু ফোন করে বলেছিলাম যে তোমরা একটু ভিডিও করে পাঠিয়ে দিও, আমরা ভিডিওতে দেখাবো, তোমাদের সবাই খুব দেখতে চাইছে। তাই বাড়ির থেকে বাবা মা ভিডিও করে পাঠিয়ে দিয়েছে, সেটাই এখন তোমাদের দেখাবো মানে দেখাবো না, মানে একেবারে বাড়ি নিয়ে যাব। চলুন তাহলে বাড়ির থেকে ঘুরে আসি। বাসা এটা, এই যে এইখানে পাখি বসে থাকে, আর যতই বৃষ্টি ঝড় হোক না কেন জল ঢোকে না এইখানে। দেখ কি সুন্দর করে বাসা বানিয়েছে, এইখানে বসে থাকে। এই যে এইটার মধ্যে বসে, এইটার মধ্যে বসে। আর ওই নারকেল গাছে দেখা, ওই যে উপরের নারকেল গাছ, ওই গাছ থেকে পড়ে যাচ্ছে, এগুলো থাকছে না। তারপরে দেখো আমাদের এখানে মোসাম্বি গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। যে নিচে নিচে উপরে সব ভর্তি দেখো কিরকম হয়েছে, সব থোকা থোকা কত মোসাম্বি, থোকা থোকা। তারপরে এগুলো হচ্ছে পাতিলেবু ভর্তি গাছে, পাতিলেবু গুলো দেখাও। এই যে পাতিলেবু গাছে ভর্তি, ওই দিকে পেছন দিকেও প্রচুর এই মোসাম্বি অনেক প্রচুর লেবু, কিন্তু বৃষ্টি পড়ছে আমাদের এখন। এই যে এই যে মোসাম্বি দেখো কিরকম মোসাম্বি হচ্ছে। মোসাম্বি হয়েছে অনেক গাছে। হ্যাঁ, এই যে আমার হাত ভেঙে গেছে, আমি ঠিক এখানে পড়ে গেছিলাম, ওই জায়গাটাই এখানে পড়ে গেছিলাম। তারপরে এখন আমার তো এই অবস্থা, কিন্তু কিন্তু অরিজিনালি হাত হচ্ছে আমার এই যে হাত ভেঙে বেরিয়ে গেছে, এইখানে পড়ে গেছিলাম। একটু নাও। হ্যাঁ, এই যে হাত ভেঙে গেছে, উঠে এত পিচ্ছিল ছিল না। আরো মোসাম্বি গাছে অনেক ধরেছি, যাও দেখাই আসো। এই দেখো কিরকম ঠোকা 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 গাছের মধ্যে। বৃষ্টি পড়ছে কিন্তু দেখাতে পারছি না যে ঠোকা ঠোকা। ওই তলা দিয়ে দেখো কত, তলা দিয়ে অনেক আছে, অনেক আছে। এই যে একটা গাছে একটু সাংঘাতিক আমাদের এই গাছটা কত ভেতর দিয়ে দিয়ে অনেক গাছ, এইটুকু গাছে কত ধরেছে। এই যে দিক দিয়ে ঘোরা আছে কত ধরেছে, পিছন দিক দিয়েও আছে। ওই যে আরেকটা গাছ, ওই যে আরেকটা গাছ এই যে আছে, বাড়ি ওই দিকটা পেছন দিকটাও আছে, এখানে অনেক বড় বড় হয়েছে এগুলো। বৃষ্টি পড়ছে, আমরা এখন ঘরে ঢুকে যাচ্ছি। আমার অবস্থা এখন এই অবস্থা, আমার এখন আমি এখন এইভাবে থাকতে হচ্ছে আমাকে। দেখলেন তো কেমন লাগলো? মনে হচ্ছে আমরাও যদি এখন বাড়িতে যেতে পারতাম কত মজা হতো, কত ফল হয়েছে গাছে, দেখে খুব মানে ভালো লাগছে। আমরা হয়তো পুজোর সময় গেলে হয়তো ফলগুলো থাকতেও পারে, থাকলে পরে তো আপনাদের দেখাবোই। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগে। টাটা।